এডুকেশন ডিপার্টমেন্ট আগরতলার পক্ষ থেকে রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার টুয়ার্ডস হায়ার লার্নিং প্রকল্পের সূচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে তিনি বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্প রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষার পরিকাঠামো অন্যান্য বিষয়গুলির উপর আলোচনা করে। তিনি আরও জানান, 2023 সালে সিএম সাত প্রকল্পটির ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের প্রথম বছর 1,20,00,000 টাকা, দ্বিতীয় বছর 2,40,00,000 টাকা এবং তৃতীয় বছর প্রায় 3 কোটি টাকার মতো খরচ হবে। সেই ব্যবস্থাটা আমাদের স্কুল এডুকেশন থেকে সেটা করা হয়েছে। আরেকটা বিষয়, সেন্ট্রালাইজ এক্সামিনেশন সিস্টেম। অনেক সময় বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে যাতে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে, তো সেই তার থেকে যাতে একই স্ট্যান্ডার্ডে সমস্ত স্কুলগুলোর যারা পড়াশোনা করছে তারা যেন নিজেদের মাপদণ্ডটা যাতে একইভাবে বুঝতে পারে যে না, ইন জেনারেল যেহেতু সমস্ত ত্রিপুরাতে এইভাবেই প্রশ্নপত্র হয় এবং তার অ্যান্সারটা সেইভাবেই কিন্তু তার দেখা হয়। সেইভাবে আমরা আগে যেটা ছিল না সেটা শুরু করেছি, সেটা তৃতীয় শ্রেণীর থেকে আমরা এখানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেই কাজটা আমরা করেছি। বিদ্যাজ্যোতি প্রকল্প সম্পর্কে আপনারা জানেন, প্রায় 125টা স্কুলে অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনেক রকমের কথাবার্তা আমরা শুনেছি, বিদ্যাজ্যোতি স্কুলের এই সমস্যা, রেজাল্ট ভালো না, কিন্তু এইবার আমরা যা দেখলাম যে ব্যবস্থাপনা নিয়েছে খুবই ভালো রেজাল্ট আসছে, এরকম কিছু না। প্রথম অসুবিধা হতে পারে, কিন্তু এতে করে কিন্তু রেজাল্ট, এটা আলটিমেটলি কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড এটা। এবং 96টা বাংলা মাধ্যম যে বিদ্যালয় সেটাকে এই বিদ্যাজ্যোতি স্কুলের আন্ডারে নেওয়া হয়েছে। আর যেগুলো 29টি যে ইংলিশ মিডিয়াম বিদ্যালয় সেটাও এই বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্পের মধ্যে আনা হয়েছে। এবং আপনারা সবাই জানেন এটা সিবিএসসির, টিবিএসসি না, সিবিএসসির আওতাধীন। এবং এর মধ্যে আমরা সাইকোলজি, সোশিওলজি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সেখানেও যে টিচার প্রয়োজন সমস্যা হচ্ছিল প্রথম, সেখানেও তার নিয়োগ করা হয়েছে। স্পেশাল এডুকেটর নেওয়া হয়েছে, যেমন যোগ ব্যায়াম, গান, আর্ট ইত্যাদি। অর্থাৎ বিদ্যাজ্যোতি প্রকল্পে ফিউচারে কিন্তু অনেক আমাদের ছেলেমেয়েরা ত্রিপুরার যেটা গুণগত শিক্ষা আমরা বলছি তাদের দেওয়া, সেটা কিন্তু আমরা আশা করি সেটা কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড হবে। এবং আমরা সাহায্য নিয়েছি কেন্দ্রীয় বিদ্যালয়, সিবিএসসি, তাদের যারা টিচাররা আছেন, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, তাদেরও আমরা সাহায্য নিয়েছি। এবং এখন পর্যন্ত বিদ্যাজ্যোতি স্কুলে প্রায় 2000 শিক্ষক শিক্ষিকাকে, ওনাদেরকেও আমরা ডিপার্টমেন্ট থেকে তাদেরকেও ট্রেনিং দেওয়া হয়েছে। তো আগে কথা হচ্ছিল, আমরা একটা ভিডিও এখানে দেখছিলাম যে বাইসাইকেল দেওয়ার যে বিষয়টা, আমাদের সরকার আসার পর নবম শ্রেণীর যারা উত্তীর্ণ যারা ছাত্রীরা আছে তাদেরকে বিনামূল্যে এখন পর্যন্ত আমাদের সরকার আসার পর প্রায় 1 লাখের মতো বাইসাইকেল এখন পর্যন্ত দেওয়া